হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমি পৌলমি। আর তোমরা দেখছো পৌলমিস ওয়াইটি ব্লগ। তো আজ হচ্ছে রবিবার 24 তারিখ, কাল হচ্ছে 25 তারিখ মাসির বিয়ে আছে। তো আজ আমরা যাচ্ছি বাড়িতে কিছু দরকারে। তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর এর মধ্যে থাকবো ফুল ডিটেলসে ভিডিও। চলে এসেছি মামার বাড়ি, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের বাংলাপুর বড় বাজারের পাশে, এই দেখো মিষ্টির দোকানের পেছনে আমাদের বাড়ি। তো এগুলো পরে এগুলো দেখো বিয়ের প্যান্ডেল শুরু মানে হয়ে গেছে, প্যান্ডেলটা করা দেখতেই পাচ্ছ। আর এদিকে মাসি নেল এক্সটেনশন করাচ্ছে, আর এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। তো চলো। আরে আমিও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা থাকবো না, কালকে আমার এক্সাম। এটা হচ্ছে কি আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ, আর ওইটা হচ্ছে কি বিয়ে বাড়ি মানে ওর পেছনে। আরে চলে এসেছি, আরে চলে এসেছি। ওকে, আসো 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 আসো। এই দেখো, এটা হচ্ছে, বলো লাইক, লাইক বলে দাও, বলে দাও এরকম করে, লাইক 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 লাইক। ও খুব বাজে ছেলে হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি এই বাড়িতে ভাত রাত খাবো। তো খাওয়া দাওয়ার পর আমি জানি না, আমার এই যে নেল দেখতে পাচ্ছি, জানি না কি হবে, দেখা যাক কি করা হয়। আর এদিকে এখন আমার মা ভাত বাড়ছে, তো এখানে খাওয়া হবে। আজকে হচ্ছে কি মাসির বিয়ে, তোমরা যেমনটা কি জানো, তবে আমি কেন স্কুল ড্রেসে, আমি যাচ্ছি এক্সাম দিতে, ঠিক আছে। তো তারপরে এসে নিয়ে তোমাদের পুরোটা দেখাবো। এই তো আমরা রানাঘাটে আছি, আর মাসির বিয়ে হচ্ছে গাংনাপুরে, মানে গাংনাপুরে আর কি ওদের বাড়ি। তো রানাঘাটে যেহেতু আমরা থাকি, তো এখানে আমি এক্সামটা দেবো, দিয়ে আমাকে লেটার দিতে হচ্ছে। আর লেটার দিয়ে তারপরে হয়তো আমি হাফ টাইমে আসতে পারবো, আমি জানি না, এখনও আমি শিওর না। তো আমি যদি আসতে পারি তাহলে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। আর এই যে দেখো, এক্সামের জন্য রেডি হয়ে গেছি, আর চুলটাও শ্যাম্পু করে নিয়েছি সকালবেলা, ওই জন্য চুলটা ভেজা। আর এমনিতেও অনেক লেট হয়ে গেছে, আর কোনো টিফিন আজকে আমি নিতে পারিনি। যাই হোক, চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ফুল ভিডিওটা ভালো লাগবে। আর তার মধ্যে আমার লেগেছে ঠান্ডা, তো কি বলবো। আর এই দেখো বিয়ে বাড়ি, একটা নাম মেহেন্দি না নেল পলিশ কিচ্ছু পরতে পারিনি, শুধুমাত্র এক্সামের জন্য। তাও মুখটা বড় আছে, কি করবো, এভাবে হাতটা ঢুকিয়ে এভাবে লিখবো, মানে এরকমভাবে হাতটা করে তারপর লিখবো, যাতে মুখটা না দেখতে পারে। তো যাই হোক, ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, দেখো। আমি কালকে মামার বাড়ি গিয়ে রেখে এসেছি, তোমরা যেরকমটা জানো। তো আমার সেরকম কিছু নেই, বৌভাতের দিন এই যে এটা পড়বো। আর আমাদের বিছানার কথাটা বাদ দাও, কারণ আজকে অনেক তাড়াহুড়ো ছিল। তো এই যে তাড়াহুড়ো ছিল নয়, এই ড্রেসটা পরবো বৌভাতের দিন, তো সেই জন্যই আর কি ড্রেসগুলো গুছানো হচ্ছে, তার জন্য সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে। আর সাথে গপুকেও কিন্তু এখানে, গপু আছে এখনও, ওর সিংহাসনেই আছে, এখানে ওর জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তো চলো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আর দেখতে থাকো কি হয় না হয় শেষ পর্যন্ত, আমি কত দূর কী করতে পারি না করতে পারি। তো আমি এক্সাম দিয়ে চলে এসেছি হাফ টাইমে, 11:30টার দিকে আমায় ছেড়ে দিয়েছে। তো এই দেখো এখানে সব ব্যাগপত্র রেডি হয়ে গেছে, যা যা লাগবে। আর আমার পিঠে আছে স্কুল, যেহেতু কালকেও আমার এক্সাম আছে, সেই সব জিনিসগুলোও আমি নিয়ে নিয়েছি। আর ওই দেখো মা রেডি হয়ে গেছে, এখন তালা মেরে আমরা বেরিয়ে পড়বো। সো লেটস, আমরা এখন যাচ্ছি কোথায়, জল ভরতে যাচ্ছি। তো একদম নর্মাল হয়ে, মানে রাত্রেবেলা আমাদের কেন ভালো লাগবে না গাইজ, আমাদের বুদ্ধিটা দেখো, আমাদের অনেক, আমরা এখন সাজুগুজু করিনি।
তো এই দেখো বাড়ি এসে মেহেন্দি পড়েছি, এই দেখো ভুল ভালো অতটা পারি না, আমরা নোংরা। তো যাই হোক চলো গাইস দেখো ফুল ভিডিওটা। গিয়ে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য চলে এসেছিলাম। আর দিদা বললো যে তোরা খেয়ে নে আগে, তো ডাল ভাত চিপস আর কিছু তরকারি ছিল, তো সেগুলোই এখন আমরা খেয়ে নিচ্ছি, এরপর বেরোবো। আমরা এই পাশ দিয়ে বেরিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম যে আমি কিছু করবো না, তারপরে মায়ের জামাটা পরালো আর শুধু লিপস্টিক করেছি, করিনি। আর ও নাকি সাজবে না বলে পরে আবার এই শাড়িটা পরেছে, পুরো মরা মরা লাগছে, পাঞ্জাবি পরেছে। এখানে জল নেবে, তার জন্য এখানে নেমন্ত্রণ করা হচ্ছে, তো সেইগুলোই আর কি এখানে হচ্ছিল। আর সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একদিকে, আর একদিকে ডান্সও করছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এইদিকে তো আমরা জলচে চলে এসেছি, আর ওদিকে পূজা মাসি স্নান করাচ্ছে সবাই মাসিকে, আর এইদিকে আমি রুবি মাসি সবাই এখন বাড়ি যাচ্ছি রেডি হব বলে। এখন বাজে প্রায় 7:10, এখন আমরা রেডি হতে পারিনি। এই যে মাসি 10 বাজে, 7:10, তাও ঠিক আছে। আর এই যে লেহেঙ্গাটা ঠিক করছে, আর আমার লেহেঙ্গার যে উপরের যে ব্লাউজটা আছে ওটা আমি মারা হয়নি, দিদা মেরে দিচ্ছে। আর ওইদিকে তো চলো তোমরা তো দেখলেই বর যখনই ঢুকেছে, আর আমরাও সেই সময়ই আর কি ঢুকেছি, তার জন্য ভিডিও করে নিয়েছে। আর এইদিকে দেখো সবাই ফটো টটো তুলছে, ভিডিও করছে। তো ভিডিও ফটো তোলার পর এখানে চলে এসেছিলাম খেতে, তো বান্ধবীদের সাথেই আর কি খেতে বসে পড়েছি। আর পেছনের দিকে তো মার মাসি খেতে বসে পড়েছিল, ওই যে দেখতেই পারছো। এখন যাচ্ছি আমার মাসির বিয়ের থেকে, এখন বাজে 1:30, এখন যাচ্ছি আমার আরেকটা মাসির বিয়ে, মানে সেটা হচ্ছে কি আমাকে টিউশন পড়াতো আর আমার মায়ের বান্ধবী, তো আমরা 3 জন আছি। পেছনে অনেক লোক আছে, ব্লগ করছেন তো। তো চলো যাওয়া যাক। ঠিক আছে, তো চলো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আমরা অনেকটা হেঁটেছি, এই দেখো। তো অনেকটা হেঁটে ওই যে সামনে বিয়ে বাড়ি দেখছি, চলো যাই কি হয় তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো ফুল ভিডিওটা কন্টিনিউ। লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইটা, চলো দেখি, জানি না কি হবে। তো আমরা যখন 1:30টার সময় মৌসুমি মাসিদের বাড়িতে গেছি, তো তখন তো মাসি পুরো অবাকই হয়ে গেছে। তো আমাদেরকে বললো খেতে, আমাদের তো পেট পুরো ভর্তি, তাও জোর করছিল, তার জন্য মা বললো তাহলে বস খেতে। আর 1:30টার সময় যেহেতু লগ্ন ছিল, তো ওই 1:30টার দিকেই মোটামুটি মাসি বিয়েতে বসার আগেই আমাদের সাথে ফটো তুলেছি, আমরা খেয়েছি, মাসি ছিল। তো তারপরে এখানে একটু ইয়ারকেটটা করছিলাম। এই যে দেখো আইসক্রিমের বক্সে, মানে কোনো আইসক্রিমই নেই ফ্রিজে, তো সবাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ ওই দিকেও মাসির বিয়ে আছে, সেখানেও যেতে হবে। নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, দেখো এখন দৌড়ে বেরিয়ে গেছি, দৌড়াতে এখন বাড়ি যাচ্ছি। আর একটা বিয়ে বাড়িতে লাফ মারতো। হ্যাঁ সত্যি, আমরা বিয়ে বাড়িতে শুধু লাভ মারছি, একবার এদিকে লাফ মারছি, একবার ওদিকে লাফ মারছি, খুব মজা হতে পারি গল্প তুমি কাছে টানলে। এসে দেখছি মাসি সবে বিয়ে শুরু হবে। তো এইদিকে দেখো কি হচ্ছে, এদিকে আর কি ওদের শুভ দৃষ্টি আর কি হচ্ছিল, তো সেই সময় আমরা পৌঁছে গেছি। তো মাসির বিয়েটাও এইদিকে দেখতে পেরেছি, আমরা চলে এসেছিলাম যেহেতু। তো আমার যেহেতু পরের দিন এক্সাম ছিল, তো বেশিক্ষণ আর বিয়ে দেখতে পারিনি, ওরা বিয়েতে বসেছিল, আমি তখন গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার পরের দিন এক্সাম ছিল ওই জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই বলো কেমন লেগেছে ভ্লগটা। আর আমাদের তো পাগলামো তো আছেই আমাদের ভ্লগের মধ্যে। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি চাও যদি সাজাবো